আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। দুই গুণে গুণান্বিত যদি হইতে পারো, ঈমান যদি তাদের মতো আনতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেখানকার মেহমান বানায়া দিই। মেহমান আমরা হব আর আল্লাহ মেজবান। মেহমান আর মেজবান। আমি আজকে আছি রূপপুরা করো, আমার বন্ধু বানো বেচারের ঘরে খাইছি, আমি মেহমান। বেচারা যে খাওয়াইছে এ হইল মেজবান। আমরা সবাই দাসমাতে দুটো মেহমান দিয়া, আর আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে, আল্লাহ মেজবান। সুবহানাল্লাহ। কিন্তু রব্বিকান বলেন দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো, তখন এই ভিআইপি জান্নাত দিব। তাদের বেলা ইমানদার নয়, ইমানদার ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে। আর যুবক ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক অনস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা করছি এবং যারা বাহিরে দাঁড়ায় আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছেন। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখলেন। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম, ঠিক না বেটি? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্য না দিয়া দুনিয়া নামক এই পচা কান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। হাস এবং ফেইলের মাধ্যমে, হাস এবং ফেইলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। ক্ষণস্থায়ী বই আর বানাইছে। আপনি আমার মনে কি কয় আল্লাহ অনার্থক বানাইছে? এই কথা বলেন, খাইবার লেগে বানাইছে? আমার জন্য যদি বানাইতো তাহলে হাতি আমরা সে কম খায় না বেশি খায়? জনমের খাওয়া খায়। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি বানাই নিত, খাওয়ান খাইতে পারে। ঘুমানোর জন্য যদি বানাইতো তাহলে গাদা বানাই নিত। আর ইয়ে ঘুমায়, তুইও ঘুমা। আল্লাহ খাওয়ার জন্য বানায় না, ঘুমানোর জন্য বানায়, অনর্থক বানাইছে। ঠিক না? আফাহাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইহিনা লা তুরজাউন। আল্লাহ বলেন এমন অর্থক বানাই না, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দানব দুইটা যদি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য, তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানাই না, আল্লাহ আমরা বানাইছে গোলামির জন্য।